আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে গুগল ক্রোম ব্রাউজারের এমন 4টি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব যা বাস্তব জীবনে অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্ক করার প্রয়োজন, কিন্তু সে সময় পাচ্ছেন না হাতের কাছে ক্যালকুলেটর, অথবা আপনার মোবাইল ফোনে যে ক্যালকুলেটরটি রয়েছে সেই অ্যাপসটিও খুঁজে পাচ্ছেন না। তো ঠিক সে মুহূর্তে যদি আপনার কাছে গুগল ক্রোম ব্রাউজারটি থাকে, খুব সহজেই যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অঙ্ক সহজেই করে নিতে পারবেন। শুধু নেট কানেকশন থাকবে আর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি। গুগল ক্রোম ব্রাউজারে এরকম একটি ফিচার রয়েছে, জাস্ট আপনাকে এখন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে কোনো প্রকার ক্যালকুলেটর ছাড়া যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। দেখুন, এটি হচ্ছে সার্চ বার গুগল ক্রোম ব্রাউজারের। আমি নেট কানেকশন দিয়ে রেখেছি। এখন এই সার্চ বারে আমি লিখে দিলাম 111। আমি একটা যোগ অঙ্ক করি, আসলে রেজাল্ট দিচ্ছে কিনা। 111, তারপরে প্লাস দিলাম। দেওয়ার পরে আমি কত যোগ করতে যাচ্ছি এখানে লিখে দিব। দেখুন 54 লিখে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে আমাকে রেজাল্ট দিচ্ছে ইকুয়াল টু 165। অর্থাৎ এখানে আমার সহজেই যোগ অঙ্ক করতে পারতেছি। এখানে আবার আমি যোগ অঙ্ক করলাম, করে এখানে আমি 11 লিখে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে রেজাল্ট দিচ্ছে যে 176। আপনার যত খুশি এখানে যোগ অঙ্ক করে নিতে পারবেন, কোনো ইন্টারপ্রেস করতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা, একটা বিয়োগ অঙ্ক করে দেখি। 123 মাইনাস দিলাম। দেওয়ার পরে আমি কত বিয়োগ করতে চাচ্ছি? 45। আমি এখানে 45 লিখে দিলাম। নিচে দেখুন সমান সমান দিয়ে আমাকে অ্যান্সার দিয়ে দিছে যে 123 মাইনাস 45 78 আমাকে রেজাল্ট দিয়ে দিল। তো এখানে আমি বিয়োগ অঙ্ক করতে পারলাম খুব সহজে। এখন আমি যদি এখানে কোনো গুণ করতে চাই, আসলে আমাকে রেজাল্ট দিচ্ছে কিনা একটু ভেবে দেখি। দেখুন আমি 111 লিখলাম। লেখার পরে এখানে আমি গুণ চিহ্ন দিব, যে আসলে গুণ করা যাচ্ছে কিনা একবার দেখে নেই। জাস্ট আমি গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে 21 লিখে দিলাম। 21 দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে রেজাল্ট দিয়ে দিল যে আপনার হচ্ছে 111 গুণন 21, এই যে এই রেজাল্টটি দিয়ে দিছে। তো এভাবে আপনারা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আপনার ইচ্ছা মতো যে কোনো অঙ্ক বা যে প্রয়োজন মুহূর্তে, যদি ক্যালকুলেটর না থাকে আর আপনার মোবাইলেও অ্যাপসটি খুঁজে না পান, তাহলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন থাকলে খুব সহজেই করে নিতে পারবেন, শুধু নেট কানেকশন দিতে হবে। আশা করি এই টিপ অ্যান্ড ট্রিক্সটিও আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে। এখন পরে যে ট্রিক্সটি আলোচনা করব সেটি হচ্ছে শর্টকাট। আসলে আমরা অন্যান্য অ্যাপসগুলো পাই, সেই অ্যাপসে ডাবল ক্লিক করে আমরা সহজেই প্রবেশ করতে পারি, কিন্তু আমাদের যদি ইউটিউব চ্যানেল বা হচ্ছে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই, তাহলে আগে ব্রাউজারে প্রবেশ করতে হয়, তারপর প্রবেশ করতে হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে শর্টকাট করে রাখবেন, এই ডেস্কটপে সাজিয়ে রাখবেন। জাস্ট ইউটিউবে ডাবল ক্লিক করলে ইউটিউবে প্রবেশ করতে পারবেন, ফেসবুকে ডাবল ক্লিক করলে ফেসবুকে প্রবেশ করতে পারবেন। এমনকি গুরুত্বপূর্ণ কোনো চ্যানেল যদি এখানে শর্টকাট করে রাখেন, তাহলে সফটওয়্যারের মতো গোছালো অবস্থায় থাকবে। জাস্ট সেখানে ডাবল ক্লিক করবেন নেট কানেকশন দিয়ে, সোজাসুজি প্রবেশ করবেন, ব্রাউজারে প্রবেশ করতে হবে না। দেখুন, এজন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে আসলাম কিভাবে শর্টকাট করবেন দেখিয়ে দেওয়ার জন্য। দেখুন, এটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এখানে আমি ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিচ্ছি। তো এই ইউটিউবে আমরা প্রায় প্রবেশ করি। জাস্ট এটি আজকে দেখাবো যে কিভাবে শর্টকাট করে রেখে ডেস্কটপে রেখে দিবেন, ডাবল ক্লিক করবেন, ব্রাউজার ছাড়াই আপনারা এই ইউটিউবে প্রবেশ করবেন। তো এজন্য ডান পাশে এই যে 3 ডট যে অপশনটি দেখতে পাচ্ছেন, দেখুন 3 ডট, এই যে 3 লাইন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে মোর টুলস নামে একটি অপশন খুঁজে পাবেন। দেখুন মোর টুলস থেকে ক্রিয়েট শর্টকাট, দেখুন ক্রিয়েট শর্টকাট, এখানে যদি ক্লিক করে দিই তাহলে সঙ্গে সঙ্গে আমার শর্টকাট হয়ে যাবে। এখন দেখুন এই জায়গায় দেখাচ্ছে যে আপনি কি ইউটিউব নামে রাখতে চাচ্ছেন না অন্য কিছু। লোগোটা তো থাকবেই, জাস্ট এখানে ইউটিউব নামটি, হ্যাঁ যেহেতু আমি ইউটিউবেই চাচ্ছি, তাহলে এখানে জাস্ট ইউটিউব রেখে ক্রিয়েটে আমি ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়া মাত্রই এখন যদি আমি ব্রাউজার থেকে বের হয়ে যাই, দেখুন এখানে আমার সফটওয়্যারের মতো একটা ইউটিউবের লোগো দেখাচ্ছে আর নিচে নাম দেখাচ্ছে হচ্ছে ইউটিউব। এখন আমি যদি এই ইউটিউবে ডাবল ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমি ইউটিউবে প্রবেশ করব। এর জন্য আর কোনো ব্রাউজারে আমাকে প্রবেশ করতে হবে না, জাস্ট নেট কানেকশন থাকবে আর গোছালো অবস্থায় রয়েছে দেখুন এখানে। তো আমি ডাবল ক্লিক করলাম, আসলে এটা হচ্ছে কিনা, কাজ করতেছে কিনা এই শর্টকাটটি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করা মাত্রই দেখুন আমাকে ইউটিউবে নিয়ে গেছে এবং বলতেছে যে আপনি কি দেখতে চান দেখতে পারেন। তো এভাবেই আপনারা ব্রাউজারে প্রবেশ ছাড়াই
গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে শর্টকাট করতে পারবেন। ফর এক্সাম্পল আরেকটি দেখিয়ে দিচ্ছি যে আপনার ফেভারিট কোনো চ্যানেল যদি থাকে তাহলে তাকে কিভাবে আপনারা শর্টকাট করে রাখবেন। ধরুন একটা চ্যানেল আপনি অনেক বেশি ভালোবাসেন, তাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, কিন্তু এখান থেকে আপনি চাচ্ছেন যে সরাসরি ঢুকবেন। আমি আমার চ্যানেলে আপনাকে নিয়ে আসলাম। দেখুন আমার টেকনিক্যাল আজাদ চ্যানেলটি, এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা খুঁজে পাবেন। আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন এখানে আমার অনেক গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। তো এছাড়াও কম্পিউটার বিষয়ে নানা ধরনের টিপ অ্যান্ড ট্রিক্স এবং ইন্টারনেট বিষয়ে নানা ধরনের টিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে। আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি যা দেখাই দিচ্ছি, দেখুন এই চ্যানেলটি ফর এক্সাম্পল আমরা এই চ্যানেলটি আজকে শর্টকাট করে দেখাবো যে কিভাবে আপনাদের ফেভারিট কোনো চ্যানেলকে বা কোনো ওয়েবসাইট কিভাবে করবেন। জাস্ট এই যে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছেন, 3 লাইন অপশনে যাবেন, যাওয়ার পরে একই নিয়ম মোর টুলস, দেখুন এই যে নিচে এসে খুঁজে পাবেন আপনারা মোর টুলস। এখানে রয়েছে ক্রিয়েট শর্টকাট নামে একটি অপশন রয়েছে, জাস্ট ক্রিয়েট শর্টকাটে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে বলছে যে আপনি কি এটি ইউটিউব নামে সেভ করতে যাচ্ছেন, না আমি এটি চ্যানেলের নামটি জাস্ট এখানে দিয়ে দিতে চাচ্ছি, কারণ আমি যাতে খুঁজে পাই যে এটি টেকনিক্যাল আজাদ চ্যানেল। এখন অন্য কোনো চ্যানেল আপনার ফেভারিট হতে পারে, জাস্ট সেই চ্যানেলের নাম লিখে দিবেন, সেই চ্যানেলে প্রবেশ করে তারপর ক্রিয়েটে ক্লিক করা মাত্রই এটিও শর্টকাট অবস্থায় আমার চলে গেছে। গেছে কিনা দেখুন ডেস্কটপে, এখানে দেখাচ্ছে টেকনিক্যাল আজাদ এবং ইউটিউবের লোগোটি, তার মানে এটি হচ্ছে ইউটিউব চ্যানেল এবং টেকনিক্যাল আজাদের। তো এভাবে আপনারা শর্টকাট করে আপনার ফেভারিট কোনো চ্যানেলকে খুব সহজেই ফেভারিট কোনো চ্যানেলকে আপনারা এভাবে শর্টকাট করে রাখতে পারবেন। এরপরে যে টিপ অ্যান্ড ট্রিক্সটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে ওয়েবসাইট পিন। আসলে আপনি আপনার কোনো ওয়েবসাইটকে সহজেই গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে পিন করে রাখতে পারবেন। যেভাবে শর্টকাট করে রাখলেন আপনাদের ডেস্কটপে, অর্থাৎ ডেস্কটপের ভিতরে, এভাবেই আপনারা ব্রাউজারেও পিন করে রাখতে পারবেন এবং খুব সহজেই ব্রাউজারে প্রবেশ করে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। দেখুন ফর এক্সাম্পল আমি প্রথম আলো যে পত্রিকাটি রয়েছে আপনার পছন্দ, যে ফর এক্সাম্পল এই পত্রিকাটি আপনার অনেক বেশি পছন্দ, এই পত্রিকায় আপনি প্রতিদিন একবার দুবার প্রবেশ করেন। তো তাহলে এই পত্রিকাটা আমি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এটি আপনারা কিভাবে শর্টকাট করবেন, দেখুন এভাবে প্রতিদিন সার্চ করে ঢোকার চেয়ে একটু ব্রাউজারে শর্টকাট করে রাখলেই আপনি খুব সহজেই শর্টকাট বা পিন করে রাখলে খুব সহজে এখানে প্রবেশ করতে পারবেন। জাস্ট এই যে প্রথম আলো পত্রিকাটি, এখানে মাউসের পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে পিন হয়ে যাবে। দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে পিন অপশন রয়েছে, জাস্ট পিন অপশনে আমি ক্লিক করে দেবো, তাহলে পত্রিকাটি এখানে আমার পিন হয়ে যাবে। দেখুন আমার পত্রিকাটি কিন্তু এখানে পিন হয়ে গেছে, প্রথম আলো পত্রিকাটি। জাস্ট এখানে ক্লিক করলে এরপরে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন পত্রিকায়, আর সার্চ দিতে হবে না নতুন করে, এটা ব্রাউজারেই থেকে যাবে। দেখুন আমি কেটে দিলাম, দিয়ে আবার আমি ব্রাউজারে ঢুকলাম। দেখুন এখানে প্রথম আলো, এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমি প্রথম আলোয় প্রবেশ করব। তো আর এভাবে আপনাকে সার্চ দিতে হবে না, সার্চ দিয়ে পত্রিকায় প্রবেশ করতে হবে না, জাস্ট এখানে পিন করা রয়েছে, এখানে প্রবেশ করবেন। তো এভাবে আমি আমার ইউটিউব চ্যানেলটি নিয়ে আসলাম, নিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, এটাও আমি এখানে পিন করে রেখে দিব, আমাকে প্রায় ঢুকতে হয়। জাস্ট এটা ওপেন করার পর এই যে পিন, মাউসের রাইট বাটন ক্লিক করে পিন করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে আমি হচ্ছে আমার টেকনিক্যাল আজাদ চ্যানেলটি এখানে পিন অবস্থায় দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করি আমার চ্যানেলে যাব, আর এই জায়গায় যদি ক্লিক করি তাহলে প্রথম আলো পত্রিকায়। জাস্ট আপনার ট্যাবটার উপরেই কিন্তু মাউস পয়েন্টার রাখতে হবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, অন্য জায়গায় রাখলে হবে না, জাস্ট ওই যে ট্যাবের মধ্যেই রাখতে হবে। দেখুন আশা করি এই টিপসটিও আপনার অনেক ভালো লেগেছে। দেখুন এই যে আমি আবার আপনাকে ব্রাউজারে নিয়ে আসলাম কেটে দিয়ে, এবং দেখাচ্ছে যে না এটি চলে যায়নি, এটি ঠিকই রয়েছে। আপনি যখনই প্রয়োজন এখানে ঢুকে আপনি 100 200 আপনার যতগুলো প্রয়োজন ঠিক ততগুলো ফেভারিট ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল এভাবে আপনারা পিন করে রাখতে পারেন। আশা করি এই টিপ অ্যান্ড ট্রিক্সটিও আপনার অনেক বেশি ভালো লেগেছে। এখন যেটি করব, কন্ট্রোল ইওর মিউজিক। আসলে আমরা অনেক সময় কি করি, আমরা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করি, করে অনেকগুলো মিউজিক কোথাও চালাই, কোথাও হচ্ছে আমরা মিউজিক চালাই, আবার কোথাও ভিডিও ওপেন করে রাখি, আবার কোনো ট্যাপে ভিডিওর পাশাপাশি অন্য কোনো মিউজিক রাখি, আবার কোনো ট্যাপে অন্য আরেকটা ভিডিও রাখি, এরকম আমি 3টা ট্যাব ওপেন করে রেখেছি। এখন আপনার একই সঙ্গে 3টা চলতেছে, কোনটা চলতেছে কোন ট্যাব আপনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না, মানে এমন হযবরল লয় এরকম একটা অবস্থা হয়ে যায় আমাদের।
ঠিক সেই মুহূর্তে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন যে কোনটা চলতেছে আর কোন ট্যাপেই বা আপনাকে বন্ধ করতে হবে। একটা একটা করে ট্যাপ ক্লিক করে তারপর বন্ধ করতে হয়। ডান পাশে এই যে মিউজিকের আইকনটি দেখতে পাচ্ছেন, দেখুন ডান পাশে এই যে মিউজিকের আইকনটি, এখানে যদি ক্লিক করেন তাহলে শর্টকাট অবস্থায় সবগুলো ট্যাব আপনারা এখানে খুঁজে পাবেন। দেখুন এই ট্যাবগুলো এখানেই আপনারা খুঁজে পাবেন। এই যে মিউজিকের আইকনটি আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে আমার 3টি ট্যাব এখানে ওপেন অবস্থায় রয়েছে। আমার যেটি প্রয়োজন সেটি আমি চালু রাখবো, আর বাকি ট্যাবগুলো এখানে খুব সহজেই আমি বন্ধ করে দিতে পারবো। দেখুন এই যে একটি ট্যাব বন্ধ করলাম, তারপরে এই ট্যাবটি আমার কি প্রয়োজন, হ্যাঁ এটিও ওপেন রয়েছে, এটা বন্ধ করে দিলাম, এটার প্রয়োজন নেই, জাস্ট এই ট্যাবটির প্রয়োজন। এখানে ফাঁকা জায়গায় যদি ক্লিক করি তাহলে ওই ট্যাবটি আমার অটো ওপেন হয়ে যাবে। দেখুন এই যে এই ট্যাবটি আমার অটো ওপেন হয়ে গেছে। আবার যদি ক্লিক করি দেখি আমার কোন ট্যাবটি ওপেন রয়েছে, হ্যাঁ এই ট্যাবটি আর প্রয়োজন নেই, অন্য একটি ট্যাব ওপেন করার প্রয়োজন, অন্য একটি ভিডিও বা মিউজিক ওপেন করার প্রয়োজন, জাস্ট সেই ভিডিও ক্লিক করে দেব, দিয়ে এই যে ওকে ফাঁকা জায়গায় ক্লিক করা মাত্রই আমি কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারলাম আমার যেই ট্যাপে ভিডিওটি প্রয়োজনীয় ভিডিওটি রয়েছে সেই ট্যাপে। আশা করি এই টিপ অ্যান্ড ট্রিক্সটিও আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো এভাবে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্রতিটি টিপ এবং ট্রিক্স আপনার অনেক অনেক বেশি ভালো লাগবে। আশা করি আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।